যে মানুষটা ভারতের মহাকাশ শক্তিকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিল তাকে একদিন দেশদ্রোহী বানানো হয়েছিল। কোনো প্রমাণ ছাড়াই জেল, অপমান, নির্যাতন সব সহ্য করেছিল একজন বিজ্ঞানী। তার নাম নাম্বি নারায়ণ। 30শে নভেম্বর 1994 ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে সবথেকে অন্ধকার দিন। দেশের সেরা বিজ্ঞানী, যিনি ভারতকে রকেট প্রযুক্তি সুপার পাওয়ার বানানোর স্বপ্ন দেখেছিল, তাকে মাঝরাতে অপরাধীর মতো টেনে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তিনি নাকি দেশের গোপন তথ্য অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছেন। সারা দেশ তাকে চিনল স্পাই বা দেশদ্রোহী হিসেবে। কিন্তু এর পেছনে কি আসলে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? কেন CIA ভারতের এই প্রজেক্ট ধ্বংস করতে চেয়েছিল? আর কিভাবে 25 বছর পর সেই অপরাধী হয়ে উঠলেন ভারতের জাতীয় হিরো? আজ জানবো সেই রহস্যের গল্প। কেরালার এক সাধারণ পরিবারে জন্ম। স্বপ্ন ছিল একটাই, ভারতকে মহাকাশ শক্তি বানানো। নাম্বি নারায়ণ ভারতের সেরা রকেট বিজ্ঞানীর একজন। তিনি কাজ করতেন ইসরোতে, বিশেষভাবে লিকুইড ফুয়েল রকেট ইঞ্জিনে, যা ছাড়া আধুনিক রকেট কল্পনাই করা যায় না। এই গল্পের শুরুটা কিন্তু ষড়যন্ত্র দিয়ে নয়, হয়েছিল স্বপ্ন দিয়ে। নাম্বি নারায়ণ ছিলেন ইসরোর অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তিনি সরাসরি বিক্রম সারাভাই এবং APJ আব্দুল কালামের সাথে কাজ করেছেন। যখন গোটা বিশ্ব লিকুইড ফুয়েল ইঞ্জিন নিয়ে কাজ করছিল, নাম্বি তখন ভারতের জন্য তৈরি করলেন বিকাশ ইঞ্জিন। হ্যাঁ, আজ ভারত যে PSLV বা GSLV রকেট নিয়ে গর্ব করে, তার প্রাণ হলো এই বিকাশ ইঞ্জিন। যে ইঞ্জিন আজও বিদেশে রপ্তানি হয়, যা ভারতকে আত্মনির্ভরশীল বানিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, যে মানুষ দেশের ভবিষ্যৎ বানালো, তাকে দেশ কেন ভাঙলো? বিপত্তি তখন ঘটল যখন ভারত ক্রায়োজেনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে শুরু করলো। আমেরিকা চাইল না ভারত এই প্রযুক্তিতে সফল হোক, কারণ ভারত সফল হওয়া মানেই আমেরিকার ব্যবসায় ক্ষতি। 1994 সাল, হঠাৎ খবর, ইসরোতে গুপ্তচর বৃত্তি। অভিযোগ, গোপন মহাকাশ তথ্য বিদেশে পাচার। আর প্রধান উপযুক্ত নাম্বি নারায়ণ। কেরল পুলিশ নাম্বি নারায়ণকে গ্রেপ্তার করে। নির্যাতন, মানসিক চাপ, পরিবারকে হুমকি, কোনো প্রমাণ ছাড়াই তাকে দেশদ্রোহী বানানো হয়। অভিযোগ উঠে মালদ্বীপের এক মহিলার মাধ্যমে তিনি পাকিস্তানের কাছে ভারতের রকেট সিক্রেট পাস করেছেন। পুলিশ কাস্টাডিতে তার উপর চলে আনমানবিক নির্যাতন। দিনের পর দিন তাকে ঘুমোতে দেওয়া হয়নি। জেলের ভেতর দিনগুলি ছিল ভয়াবহ। নাম্বি নারায়ণকে একটানা 30 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হতো। জিজ্ঞাসাবাদের নামে তার উপর এমন সব মানসিক চাপ দেওয়া হতো, যা ভাবলে আজও শিউরে উঠতে হয়। ইন্টেলিজেন্স ব্যুরো তাকে বলেছিল, শুধু একবার স্বীকার করো যে তুমি টাকা নিয়েছো, তাহলেই তোমাকে ছেড়ে দেবে। কিন্তু নাম্বি জানতেন, তিনি যদি মিথ্যা স্বীকারোক্তি দেন, তবে ভারতের মহাকাশ গবেষণা চিরতরে কলঙ্কিত হবে। তিনি নিজের জীবন ও সম্মান বাজি রেখেছিলেন, কিন্তু দেশের সাথে বেইমানি করতে রাজি হননি। অথচ তার কাছে কোনো প্রমাণই ছিল না। মিডিয়া তাকে ট্রায়াল করেন, লোকে তার বাড়ির ওপর পাথর ছুড়ল। এক নিমেষে একজন দেশপ্রেমিক বিজ্ঞানীর জীবন নরকে পরিণত হলো। তিনি একজন বিজ্ঞানী নয়, তিনি একজন বাবা, একজন স্বামী। তার সন্তানদের স্কুলে অপমান, স্ত্রীর দিকে সন্দেহ চোখ। এক মুহূর্তে সম্মান লজ্জায় পরিণত হলো, গর্ব ঘৃণায় পরিণত হলো। কিন্তু CBI যখন তদন্ত শুরু করলো, তারা চমকে গেল। দেখা গেল কোনো তথ্যই আসলে চুরি হয়নি। তাহলে কেন এই গ্রেপ্তারি? বছরের পর বছর লড়াই, শেষ পর্যন্ত আদালতে বলল সব অভিযোগ মিথ্যে, নাম্বি নারায়ণ নির্দোষ। এই মামলা ছিল একটা সম্পূর্ণ বানানো ষড়যন্ত্র। কিন্তু কেন নাম্বি নারায়ণকে টার্গেট করা হলো? এর উত্তর লুকিয়ে ছিল রাশিয়ার সাথে ভারতের হওয়া একটি গোপন চুক্তিতে। ভারত তখন রাশিয়ার কাছ থেকে অন্তত সস্তায় ক্রায়োজেনিক ইঞ্জিন এবং সেই প্রযুক্তির তৈরি ফর্মুলা কেনার চেষ্টা করছিল। আমেরিকা জানতো, ভারত যদি এই প্রযুক্তি পেয়ে যায়, তবে মহাকাশ বিজ্ঞানী আমেরিকা আর একাধিপতি থাকবে না। অভিযোগ করা হয়, CIA কেরল পুলিশের কিছু অসাধু অফিসারের মাধ্যমে এই মিথ্যা স্পাই স্ক্যান্ডাল তৈরি করে। লক্ষ্য ছিল একটাই, নাম্বি নারায়ণকে জেলে পাঠিয়ে ভারতের ক্রোমোজেনিক প্রজেক্টকে অন্তত 20 বছর পিছিয়ে দেওয়া হোক। আর দুঃখের বিষয় হলো, তারা তাতে সফল হয়েছিল। অনেক বিশেষজ্ঞ মনে করেন এর পেছনে ছিল বিদেশি শক্তির হাত। ভারত যাতে ক্রোমোজেনিক ইঞ্জিনে সফল হয়ে মহাকাশ বাজারে আমেরিকার প্রতিদ্বন্দ্বী না হতে পারে, তাই ভারতের সেরা বিজ্ঞানীদের সরিয়ে দেওয়ার এই ছক কষা হয়েছিল। নাম্বি নারায়ণ ছিলেন সেই ষড়যন্ত্রের বলি। 1996 সালে CBI তাকে ক্লিন চিট দেয়। কিন্তু নাম্বি নারায়ণ জানতেন, শুধু নির্দোষ প্রমাণিত হওয়া যথেষ্ট নয়। যারা তার সম্মান কেড়েছে, তাদের শাস্তি হতে হবে। টানা 25 বছর তিনি আইনি লড়াই চালিয়েছেন। অবশেষে 2018 সালে সুপ্রিম কোর্টে তাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় এবং স্বীকার করে যে তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। 2019 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে। খুব কম মানুষই জানেন, ভারতের মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালাম এবং নাম্বি নারায়ণ ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। কালাম কাজ করতেন সলিড পপুলেশন নিয়ে,
আর নাম্বি কাজ করতেন লিকুইড ফুয়েল নিয়ে। নাম্বি স্যার যখন জেলের অন্ধকারে ঢুকছিলেন তখন ইসরোর ভেতর বিভাজন তৈরি হয়েছিল। অনেকে ভয়ে তার পাশে দাঁড়াতে চাননি, কিন্তু কালাম জানতেন নাম্বির ক্ষমতা। পরবর্তীকালে নাম্বি নারায়ণ বলেছিলেন, এই ষড়যন্ত্র শুধু তাকে নয় বরং ভারতের সেই মেধাবী প্রজন্মকে শেষ করার চেষ্টা ছিল যারা কালামের উত্তরসূরি হতে পারতেন। চিন্তা করে দেখুন, যদি এই ষড়যন্ত্র না হতো ভারত হয়তো 2000 সালের আগেই চাঁদে পৌঁছে যেত। আজ যখন আমরা চন্দ্রযান 3 সফল অবতরণ দেখি বা ভারত যখন নিজের মহাকাশ স্টেশনের স্বপ্ন দেখে, তার পেছনে নীরবে কাজ করে যাচ্ছে সেই একই প্রযুক্তি যা নাম্বি নারায়ণ তৈরি করেছিলেন। মজার ব্যাপার দেখুন, নাম্বি স্যারকে থামিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল তা কিন্তু ব্যর্থ হয়েছে। আজ ভারতের প্রতিটি বড় মিশনে ব্যবহৃত হচ্ছে তার সেই বিকাশ ইঞ্জিন। বিদেশি শক্তি আমাদের বিজ্ঞানীকে আটকেছিল, কিন্তু তার মেধাকে আটকাতে পারেনি। আসলে সেই নোংরা ষড়যন্ত্রের গালে এক একটা সজোরে চড়। নাম্বি নারায়ণের গল্প আমাদের শেখায় যে সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সত্য কোনোদিনও হারে না। আজ ভারত গগনযান পাঠাচ্ছে, চাঁদে পৌঁছাচ্ছে, আর এর পেছনে দাঁড়িয়ে আছে সেই মানুষটি যাকে এক সময় দেশদ্রোহী বলে গালি দেওয়া হয়েছিল। আপনার কি মনে হয়, আমাদের দেশে কি আজও মেধাবী মানুষদের এভাবে দমিয়ে রাখা হয়? আর এই ভিডিওটি শেয়ার করে নাম্বি স্যারের আর এই হার না মানা সংগ্রামের কথা সবাইকে জানিয়ে দিন। দেশ শুধু ভুল করে না, দেশ তার সেরা মানুষদের ভেঙে দেয়, কিন্তু সত্য দেরিতে হলেও ফিরে আসে। এই গল্প শুধু একজন বিজ্ঞানীর নয়, এই গল্প একটা দেশের বিবেকের। বন্ধুরা, যদি মনে হয় ভারতের অন্ধকার ইতিহাস লুকিয়ে থাকা সত্য, এমন সব রহস্য আরও অপরাধের গল্প আপনারা জানার অধিকার রাখেন, তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। আমি চেষ্টা করি প্রতিটা ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্যটা তুলে ধরতে, যা অনেকেই বলতে চায় না, অনেকেই দেখাতে চায় না, অনেকে জানাও না। আপনি যদি সত্যকে ভালোবাসেন, যদি বাস্তব ঘটনাকে জানতে চান, যদি অজানাকে জানতে আগ্রহী হন, তাহলে অনুরোধ নয়, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিন। এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরো অনেক অজানা গল্প, অন্ধকার রহস্য, যেসব গল্প আপনাকে ভাবিয়ে তুলবে, হৃদয় কাঁপিয়ে দেবে আর সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে। আপনি শুধু সাবস্ক্রাইব করছেন না, আপনি সত্যকে সমর্থন করছেন। আপনি আমাদের সাথে হাঁটছেন এই যাত্রায়, যেখানে প্রতিটি ভিডিও আপনাকে নতুন কিছু শিখিয়ে যাবে। তাই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন, বেল আইকনটা অন করে রাখুন, যেন আমরা যে সত্য তুলে ধরছি তার একটা কথাও আপনি মিস না করেন। হ্যালো বন্ধু, আমি দীপ। আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। চলো বন্ধু, একসাথে পা মেলাই, একসাথে হাঁটি, আর চলো একসাথে স্বপ্নের দিকে এগোতে থাকি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে। ভালো থেকো বন্ধু, নিজেকে নিজের মতো তৈরি করো। কেউ কাছে থাকুক বা না থাকুক, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে হয়, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও।